রোজা ফরজ করা হয়েছে মানুষের প্রতি, যেন মানুষ দিলে আল্লাহর ভয় তৈরি হয়। যেমন সারাদিন আমরা আল্লাহর ভয়ে না খেয়ে আছি, যেগুলো কাজ আমরা করতে পারতাম সেগুলো আমরা করি না। অনেক করণীয় কাজ আছে সারাদিন সারা বছর আমরা করে থাকি, কিন্তু রোজা মাসে আমরা সব কাজ করতে পারি না, নিষেধ আছে। এই নিষেধগুলো আমরা এই জন্য মানি যে আর কেউ না দেখুক, আমাদের কাজগুলোকে আল্লাহ দেখতেছে। অন্ধকারে কিছু করলেও সে আল্লাহ দেখতেছে। সম্মানিত ভাইরা, এই মাসে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন নাযিলের মাস লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি হলো কোরআন নাযিলের মাস। কোরআন নাযিলের যে রাত্রি প্রথম হয়েছে, সেই রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম। এই জন্য আমাদের সামনে সেটা আছে। এই রাতটাকে আমরা যেন কাজে লাগাই, আমরা যেন জিকির আশা করি, আল্লাহ চলি, আল্লাহ গোলামি করি, আমরা এবং সিদ্ধান্ত নেই আমরা আল্লাহ পথে চলব। আমরা অনেকেই মনে করি আমরা তো আল্লাহর পথে আছি, এমন নামাজ পড়ে রোজাটাকে হজ করে জাকাত দেই, আমরা কি আল্লাহর পথে নাই? সবচেয়ে দুঃখজনক হলো আজকে এই দেশের মানুষেরা নামাজ পড়ে রোজা থাকে, কিন্তু ইসলাম চায় না, কোরআনের আইন চায় না। কোরআনের আইন না চাইলে মানে আল্লাহকেই চায় না, তাহলে তারা কিভাবে ইমানদার হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনের সমাজকে বিজয়ী করতে। কোরআন সুষ্ঠু তিন জায়গায় তিনটা সূরাতে বলা আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছে সত্য দিন, দিন ইসলাম, হেদায়েত, কোরআন দিয়ে। তিনি এই কোরআনের আইনকে মানুষের জীবনে, মানুষের রাষ্ট্রে এটাকে বিজয়ী করে দিবেন। আল্লাহ রসুল সেই কাজটা করেছেন। সেই কাজটা করতে যেয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দিতে যেতে, মানুষকে দাওয়াত দিতে যেয়ে আল্লাহ রসুল আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এবং এই কাজটা করতে যেয়ে আল্লাহ রসুলকে শিয়াবে আবু তালেবের 3 বছর বন্দী থাকতে হয়েছে। এই কাজটা করতে যেয়ে উহুদের প্রান্তে আল্লাহ রসুলকে দ্বন্দ্ব শহীদ করতে হয়েছে। আল্লাহর পর মাদানী জিন্দিগানিতে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কাজটা করতে দিনের পর দিন না খেয়েছিলেন, অভুক্ত ছিলেন, তারপরে এই দিনকে বিজয়ী করে দিয়ে গেছেন। আমাদেরকে অনুসরণ করতে হবে নবীকে। ঈমান মানে হলো আল্লাহর দাসত্ব করা আর নবীর আনুগত্য করা। নবী যে কাজটা করেছে সেই কাজটা যদি আমরা না করি, তাহলে আমরা ঈমানদার না, আমরা কখনোই ঈমানদার হতে পারি না। কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া সাল্লামু তাসলিমা। হে নবী, আপনার রবের কসম, ওই লোকেরা কখনোই ঈমানদার নয় যারা আপনি যে পথ দেখিয়ে দিয়ে গেলেন সেই পথে না চলে, যেই পথে চলতে বলেছেন আপনি যে চলছেন সেই পথে যারা চলে না, আপনি যা করেছেন সেটা যারা করে না, তারা কখনোই ঈমানদার নয়। আমরা রবের কসম। সম্মানিত ভাইরা, এতে বোঝা যায় কি আমরা নবীকে অনুসরণ করছি? নবী কোরআনের সমাজ কায়েমের জন্য পাগল করা ছিলেন, মানুষকে দাওয়াত দিতেন এবং ইসলামী একটা দল করতেন, সুন্নাত আল জামাত। এই জন্য সুন্নাত আল জামাত একটা ইসলামী দল করার জন্য আল্লাহর নির্দেশ আছে। সূরা আস-সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আমি আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ভালোবাসেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন জেনে নেন ভাইরা। আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা সীসাডালা প্রাচীরের ন্যায় একত্রিত হয়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা এই কাজ করে না, যতই নামাজ পড়ুক, রোজা থাকুক, যত বিভিন্ন করুক, আল্লাহর দিনকে আল্লাহ ইসলামী দলের বাইরে রাখলেন, মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু, ইসলামের মধ্যে মৃত্যু হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একটা ইসলামিক দলের সঙ্গে সবাইকে থাকার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। আগে রমজান মুবারকে এই ইফতারের মাহফিলে সবাইকে অনুরোধ করছি, একটা ইসলামিক দলের সঙ্গে ইসলাম প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে সংগ্রাম করেন। তাহলে আপনি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা মানে কি জানেন? আল্লাহর ভালোবাসা মানেই জান্নাত। এই কাজটা সবাইকে করার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আর একটা কথা বলছি যে এটা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিলের মা, এই কোরআনকে আমরা যেন পড়ি, বুঝি। জামাত ইসলামী আমাদের ইসলামী দলের সঙ্গে থাকতে বলেছেন, এটা চূড়ান্ত কথা নয়। চূড়ান্ত কথা হলে আল্লাহ বলছেন আপনাদেরকে একটা ইসলামী দলের সঙ্গে থাকতে। তাহলে সেই দিকে আপনারা আসেন এবং ইসলামী দলের সঙ্গে থেকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন।
তাইলে আমরা ইনশাআল্লাহ এই দেশে একটা ইসলামী সমাজ তৈরি করতে হবে। আপনারা দেখছেন যারা ইসলামী সমাজ যদি না হয় তাহলে দেশের কি অবস্থা হয়। এটা গত 50 বছরে আমরা দেখছেন যারা ইসলাম ছাড়া দেশকে পরিচালনা করে তারা ন্যায় জুলুম নির্যাতন এগুলো করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষের অবিচার করেছে। কিন্তু ইসলাম যদি করতে থাকে তাহলে সমস্ত মানুষই ভালো থাকবে। আর পরিশেষে আমি যে কথা বলতে চাই, রোজার মাস, এই রোজার মাস যদিও জাকাত সারা মাসে দেওয়া যায়, কিন্তু রোজার মাসে ইসলামী আন্দোলনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের কল্যাণের জন্য জাকাত দিবেন সবাই। জাকাত যারা না দিবেন তাদের কঠিন হিসাব হবে, কঠিন আদাব হবে দরকার। আসুন আমরা এই রোজার মাসে আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমরা আল্লাহর পথে চলাচল করি, সমস্ত কিছু আমরা যেন কোরআনমুখী হয়ে যায় সেই তৌফিক কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।